এই যে স্বামী মারা যাওয়ার পরে কেউ কি আর আসে নাই বিয়ে শাদী করার জন্য? বিয়ে শাদী করার জন্য ভাই আসছে, যেহেতু একটা বাচ্চা আছে। একবার বিয়ে হয়েছে, সবাই চেহারাটা দেখছে, এখন মুখটা দেখাইলে সমস্যা কি? দেখাবো ভাই, যে আমার দায়িত্ব নেবে সে তো অবশ্যই আমাকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সবাই দেখাতে চান। তো আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই চলন, অনেকটাই সুন্দর, আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে। কেন কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি ভাই, একটু কষ্টে আছি। কষ্ট আছেন আর ভালো আছেন? কষ্টের মধ্যে ভালো আছেন আর কি, তাই তো? হ্যাঁ, তাই। এখন বাড়ি কোথায়? বাসায় সিরাজগঞ্জ। কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। পরিবারে কে কে আছে? পরিবারে আমার একটা বাচ্চা আছে, আর আমার মা আছে, আর আমি আছি, তিনজন। আমার স্বামী কি হয়েছে? আমার স্বামী কারেন্টে কাজ করতো, তো কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে আজকে 1 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ রে। এখন আমি মায়ের সঙ্গেই থাকি, খুব কষ্টে আছি। আমি চাইতেছি একটা মনের মানুষ বিয়ে শাদী করতে চাই। আচ্ছা আচ্ছা, স্বামী যতদিন ছিল ততদিন তো ভালো ছিলেন। হ্যাঁ, অতদিন ভালোই আছিলাম। এখন বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চলে? ভাই আমি যে হাতের কাজ করি একটা দোকানে, পুরা টুকটাক চলতেছে আর কি, খুব কষ্ট হইতেছে আর কি। এর জন্য আমি চাইতেছি এভাবে আর কতদিন বিয়ে শাদী করে ফেললাম, যদি আমার দায়িত্ব নিয়ে এটা পাশে দাঁড়ায় বিয়ে শাদী এখন করবো। নতুন করে আবার বিয়ে শাদী করতে হ্যাঁ, যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, যেহেতু একবার বিয়ে হয়েছে, সবাই চেহারাটা দেখছে, এখন মুখটা দেখাইলে সমস্যা কি? দেখাবো ভাই, যে আমার দায়িত্ব নেবে সে তো অবশ্যই আমাকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সবাই দেখাতে চান। হ্যাঁ, সেটাই। জায়গা জমি টমি আছে? হ্যাঁ ভাই, জায়গা জমিন আছে, আমার মায়ের, এটা আমাকে দিয়ে দিয়েছে। এটা তো আমাকে বিয়ে শাদী করে এখানে বাড়ি করেও থাকতে পারবো, সমস্যা হবে না। এখন বয়স কত ছিল আপনার? আমার বয়স এখন 25 চলে। বলছিস লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করেছি 8 পর্যন্ত। অনেকটাই তো করছিলেন। কেমন লাগে নিজের কাছে নিজের এই জীবনটা? এখন ভাই নিজের কাছে নিজেকে খুব অসহায় মনে হয়। কখনো জানি ভাবছিলেন যে তো ভাগ্যটা এরকম এলোমেলো হয়ে যাবে জীবনটা? কখনো না চিন্তা? ভাই, কখনো ভাবি নাই। কখনো ভাবেন না। না? এই যে স্বামী মারা যাওয়ার পরে কেউ কি আর আসে নাই বিয়ে শাদী করার জন্য? বিয়ে শাদী করার জন্য ভাই আসছে, যেহেতু একটা বাচ্চা আছে, বুঝছেন, কেউ তো দায়িত্ব নিতে চায় না। এর আচ্ছা, জন্য আচ্ছা। আমি ওরকম মানুষের চাই, একটা বিবাহিত ছেলে হলে আর কি ভালোই হতো। না, অনেক পুরুষ আছে যাদের বউ মারা যায়, তাদেরও বউ চলে যায়, সেরকম পুরুষ যদি বিয়ে হ্যাঁ ভাই। করতে চায় তা করবেন না? সেরকম হ্যাঁ, কেউ আসে না? ওরকম পুরুষে চাইতেছি আমি, আচ্ছা, ওরকমই আচ্ছা। একটা ছেলে চাই। তার যদি 2-3টা বাচ্চা কাছে থাকে তাতে তো না, সমস্যা আমার না। কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা। বিয়ে শাদী করবো। তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকে সরাসরি আসবে, দেখা সাক্ষাৎ করবে, হ্যাঁ, আমি সঠিক তথ্য ঠিকানা দিব, সঠিক সে তথ্য আসবে। পাবে যা হ্যাঁ, বলতেছেন? অবশ্যই পাবে। কোনো পর্দার আড়ালে কোনো কিছু মিথ্যা লুকাচ্ছেন না তো? না না, মিথ্যা বলতেছেন না তো? মিথ্যা বলছি না। যাক, সত্যতে জীবন সাজাবেন, অবশ্যই দেখবেন জীবনটা সুন্দর হবে, তাই না? হ্যাঁ ভাই, ঠিক। তা নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বারটা মুখস্থ। তা একটু বলে দেন। 01860342393। নাম্বার ইমো আছে? না, এই নাম্বারই মনে হয় ভাই। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে ইমো নাই? না, না। শুধু অডিও কলে কথা বলতে হ্যাঁ, হবে? শুধু অর্ডার করবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। অনেকে হয়তো ফোন দেবে, কিন্তু একটু যাচাই বাছাই করবেন হ্যাঁ, যাতে অবশ্যই। বাকি জীবনটা ভালো থাকতে পারেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর কিছু বলতে চান? বলতে চাই ভাই, যেহেতু খুব কষ্ট করে আসছে, যখন একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ায় আল্লাহর রহমতে সত্যিকারের মন নিয়ে বিয়ে শাদী করে ফেলাম, এটাই আমি চাইতেছি। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম